নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন, প্রত্যেকে নিজের নিজের কাজে রয়েছেন। প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এবং এই রিডিং কিন্তু প্রতিবারের মতো একটা জেনারেল রিডিং, তাই প্লিজ কেউ টেনশন করবেন না কেন আপনাদের সাথে পুরোটা মিলছে না, কারণ এটা জেনারেল রিডিং। এখানে অনেকের এনার্জি একসাথে থাকে, তার মধ্যে থেকে নিজেদের সিচুয়েশান অনুযায়ী যতটুকু মিলল নিজের কাছে রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন এবং প্লিজ টেনশন ফ্রি থাকুন আর পজিটিভ থাকুন, কারণ পজিটিভ থাকলে আমরা জীবনে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি এবং ইউনিভার্সের এনার্জির সাথে আমরা অ্যালাইন থাকতে পারি। আর টেনশন ফ্রি থাকলে আমাদের এনার্জিটাও পজিটিভ থাকে, ডাউন হতে পারে না। ওকে, তাহলে প্লিজ পজিটিভ থাকুন এবং এনার্জেটিক্যালি একদম চনমনে থাকুন। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। এবং অবশ্যই বলবো যে এইটা কিন্তু একটা মানে জেনারেল রিডিং এবং এখানে কিন্তু কোনো রাশিগত ভেদাভেদ থাকছে না, তাই যে কোনো রাশির মানুষ আপনি হন না কেন আপনি দেখতে পারবেন। আর জেন্ডার স্পেসিফিকও নয়, যে কোনো জেন্ডারের মানুষ আপনি হন না কেন আপনি দেখতে পারবেন। এবং এটি সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ, তাই ধর্মের কোনো বাধা নেই। সিঙ্গেল ম্যারেড, ডিভোর্সি, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার, প্রত্যেকেরই দেখতে পারেন। যে ক্রাশ রয়েছে তিনিও এটি দেখতে পারবেন। এবং এখনও অবধি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য। আর যদি কেউ আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চান, নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান, সেই সাথে গাইডেন্স পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি কারোর উপর কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, যদি সেটা কাটাতে চান, জন্মচোখে বাধা, গ্রহগত সমস্যা, চাকরি, বিবাহ, ব্যবসা ইত্যাদিতে বাধা, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলুন দেখে নিই আজকে রিডিং ইউনিভার্স আপনাদের জন্য কী রেখেছে। এই রিডিং তাদের জন্য হতে চলেছে যারা কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা সেপারেশনে হয়তো রয়েছেন। চলুন বন্ধুরা দেখে নিই আজকে আপনাদের জন্য রিডিংয়ে কী রেখেছে ইউনিভার্স। এবং আজকে তো ফুল মুন এনার্জিতে রয়েছে আমরা সবাই, তো ইমোশনাল ব্রেকডাউন বা ইমোশনাল ইমব্যালেন্স অনেকেই নিশ্চয়ই ফিল করছেন। তো ফুল মুন এনার্জির জন্য এটা কিন্তু হচ্ছে অনেকের ক্ষেত্রে। এবং কেউ কেউ খুব ওভার ইমোশনাল হয়ে যাচ্ছেন, কেউ কেউ ওভার এক্সাইটেড হয়ে যাচ্ছেন, এগুলো হতেই পারে। প্লিজ কাম ডাউন এবং পজিটিভ থাকুন। আজকে দিনটা কেটে যাওয়ার পর অনেকটা এই ব্যাপারটা থেকে আপনারা রিলিফ পাবেন। তো চলুন দেখে নিই আজকে রিডিং ইউনিভার্স আপনাদের জন্য কী রেখেছেন। যার কথা মনে করে রিডিংটি দেখছেন প্লিজ দেখে নেব আজকের এই ফুল মুন এনার্জিতে তার চিন্তাভাবনার কী পরিবর্তন হচ্ছে বা কী ভাবনা চিন্তা করছেন তিনি আপনাদেরকে নিয়ে বা এই সম্পর্ক নিয়ে একবার আমরা দেখে নেব রিডিংয়ের মাধ্যমে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ টু স্পিরিট গাইডস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ টু স্পিরিট গাইডস, থ্যাংক ইউ এঞ্জেলস। দেখে নিই আপনার প্রিয় মানুষটির এনার্জিতে আজকে কী রয়েছে, কী তিনি ভাবছেন, কেমন রয়েছেন তিনি একবার দেখে নেব। দেখি, প্লিজ গাইড মি ইউনিভার্স, প্লিজ গাইড মি। আর আপনাদেরকে বলছি প্লিজ আপনারা পজিটিভ থাকুন এবং টেনশন ফ্রি থাকুন। আজকে কার্ডস পুরো জাম্প করছে, এনার্জি প্রচুর হাই রয়েছে, দেখে নিই। ওকে, ওকে, একটি আপনার এনার্জি, একটি আপনার প্রিয় মানুষটির এনার্জি। তো দেখব দুজনের এনার্জিতে কি রয়েছে, দেখে নিই। প্রথমে আপনার এনার্জিতে দেখে নিই। এই মুহূর্তে আপনি কিন্তু কোনো রকম একটা কোনো সমস্যায় পড়ে আছেন মনে হচ্ছে। হতে পারে আপনার প্রিয় মানুষকে নিয়ে সমস্যা, বা আপনার হয়তো কোনো অন্য কোনো বন্ধুদের সঙ্গে বা কোনো পরিচিতদের নিয়ে কোনো একটা সমস্যা হচ্ছে, যেখানে হয়তো আপনারা খুব ক্লোজ বন্ধু, সেখানে কিছু সমস্যা আপনার হয়ে থাকতে পারে। এবং আমি বলবো যে এটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে, এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে কাটবে। এবং আপনি যদি কোনো রকম টিম ওয়ার্ক করে থাকেন, এটা হতে পারে আপনি বিজনেস বা আপনার যদি কোনো টিম টিম সংক্রান্ত কোনো কাজ থেকে থাকে, চাকরি সূত্রে
তাহলে বলবো সেটা কিন্তু খুব বেটার হতে চলেছে, তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিংও ভালো হতে চলেছে এবং সেই সাথে কিন্তু প্রিয় মানুষটির সাথে আন্ডারস্ট্যান্ডিংয়েও কিন্তু ভালো হবে। মোট কথা যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হচ্ছিল আপনার সবার সাথে, একটা থেকে থেকে একটা মানে মানে খিটিমিটি লাগছিল আর কি, একটা মনে হচ্ছিলো যে ঠিকঠাক যেন মেন্টালিটি ম্যাচ করছে না, এখানে কোনোভাবে যাই বলুন না কেন একটা সবার সাথে একটা ক্ল্যাশ তৈরি হয়েছিল, সেই ক্ল্যাশ কিন্তু মিটতে চলেছে এবং আপনি কিন্তু অনেকটা নিজেই বুঝতে পারবেন কি করা উচিত আপনার, কিন্তু অনেকটা ক্ল্যারিটি আপনি পাবেন। যে জায়গাটা আপনি হ্যান্ডেল করতে পারছিলেন না, যে জায়গাগুলো আপনি কোনোভাবে তাল মিলিয়ে উঠতে পারছিলেন না, সেই জায়গায় আমি বলবো অনেকটা ক্ল্যারিটি আপনার জন্য কিন্তু এখানে আসছে। এই ফুল মুন এনার্জি কিন্তু আপনার জন্য অনেক কিছু নিয়ে আসছে। আজকে যেমন আপনি একটু মেন্টালি ইমোশনাল ফিল করছেন, একটু ভালো লাগছে না, বারবার আপনার মুড সুইং হচ্ছে, অস্বস্তি লাগছে, কখনো কখনো আপনার কোনো কোনো ছোটোখাটো বিষয় আপনার কান্না পাচ্ছে, কিন্তু এই ফুল মুনের পর আপনি দেখবেন একটা অন্য রকম এনার্জিতে আপনি ভরপুর হয়ে উঠবেন, অন্য রকমের একটা এনার্জি আপনার মধ্যে কিন্তু আসতে শুরু করবে, একটা পজিটিভ এনার্জি। এবং পজিটিভ এনার্জি ছাড়াও আপনি যেটা বুঝতে পারবেন যে ভাইব্রেশন আপনার কিন্তু হাই হয়ে যাচ্ছে এবং আপনি যে সমস্ত জায়গায় আপনি হেল্পলেস ফিল করছিলেন, ক্ল্যারিটি পাচ্ছিলেন না, বুঝতে পারছিলেন না কী করবেন, কী করা উচিত, যে কোনো মানুষের সাথে আপনার ইন্টারাকশানে একটা প্রবলেম হচ্ছিলো, সেই জায়গাগুলো কিন্তু আপনার ইন্টারাকশানে আমি একটা বলবো যে ঠিকঠাক জায়গায় কিন্তু আপনি আসতে চলেছেন। আপনার প্রিয় মানুষটির এনার্জিতে দেখি প্রিয় মানুষটির এনার্জিতে কী রয়েছে। প্রিয় মানুষটির সাথে কিছুটা আপনার সমস্যা চললেও, প্রিয় মানুষের সাথেও আপনার সমস্যা চললেও তিনি কিন্তু যেরকম এনার্জিতে আছি দেখছি, এটা দুর্দান্ত রকমের একটা এনার্জি। উনি কিন্তু চাইছেন কি বলবো টুগেদারনেস বা একসাথে থাকার একটা যে এনার্জি, আমরা যে একটা তাগিদ অনুভব করি কোনো মানুষকে যখন আমরা পছন্দ করি, মন থেকে যখন তাকে আমরা চাই, ভাবি যে এই মানুষটা আমারই, একে আমি ভালোবাসি, এর সাথেই আমি থাকবো, এর সাথে আমি জীবনটা কাটাতে পারি, মানে এর জন্য কিছু স্ট্যান্ড নেওয়া যেতে পারে, ঠিক ওই রকমের হাই লেভেলের এনার্জিতে কিন্তু এই ব্যক্তি রয়েছেন এবং আমি বলবো যে ম্যানিফেস্ট করছেন আরও ভালোভাবে, আপনাদের এই সম্পর্কটাকে ম্যানিফেস্ট করছেন। এই সম্পর্কটাকে নিয়ে তার কিন্তু অনেক দূরের ভাবনা চিন্তা, কিন্তু শুধুমাত্র মানে শুধু হাত ধরে ঘুরে বেড়ালাম, একটা সম্পর্ক করেছি, ঠিক আছে চলো ক্যাজুয়াল, না, ক্যাজুয়াল চিন্তাভাবনায় কিন্তু এই ব্যক্তি নেই। এনার মানে একটা ম্যানিফেস্টেশন কিন্তু ইনি এনার কমপ্লিট হতে চলেছে এবং ম্যানিফেস্টেশন কিন্তু অনেক দিন ধরে, এই যে সম্পর্কটা আপনাদের, এই যে আগামী দিনের যে মানে ভাবনা চিন্তা প্ল্যানিং, এই সমস্ত কিছু কিন্তু এনার মানে কি বলবো এনার ম্যানিফেস্টেশন, ইনি কিন্তু মানে মাস্টার অফ ম্যানিফেস্টেশন বলতে পারেন। দুর্দান্ত কিন্তু এনার ম্যানিফেস্টেশন পাওয়ার, ভীষণ পজিটিভ মানুষ এবং হতে পারে হয়তো কোনো কোনো কারণে আপনার সাথে মতানৈক্য হয় বা সমস্যা আপনার হয়তো হতে পারে, তবে সব সম্পর্কের মাঝেই ঝগড়াঝাটি অশান্তি থাকে, এমন কোনো সম্পর্ক পৃথিবীতে হয় না যারা ওই হ্যাপিলি এভার আফটার বলে যে একটা আমাদের কথা আছে না, যে রূপকথার গল্পে তারা চিরজীবন সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো, এটা কোনো দিনও কারোর জন্য পসিবল না। প্রতিটা সম্পর্কের মাঝে ঝগড়াঝাটি আসে, আবার সেটা ঠিকঠাক হয়ে যায়, কিন্তু হ্যাঁ যদি দেখেন যে প্রতিদিন লড়াই ঝগড়া হচ্ছে, প্রতিদিন অপমানিত হচ্ছেন, প্রতিদিনের জন্য চলছে, তাহলে সেটা কখনো হেলদি রিলেশনশিপ নয়। কিন্তু এই ধরনের ক্ষেত্রে এগুলো ঘটে এবং এগুলো কিন্তু খুব সুস্থ সম্পর্ক। তো যাই হোক, এই মানুষটি কিন্তু সেই জিনিসটাই আপনার থেকে চাইছেন, আপনার থেকে কিন্তু সেটাই এক্সপেক্ট করছেন। তো দেখি আর কি রয়েছে। এই ব্যক্তি কিন্তু আমি বলবো যে একটা ভালো রকমের প্রস্তাব কিন্তু আপনার জন্য নিয়ে আসছেন। উনি কিন্তু যাই আপনাদের মধ্যে ঘটে থাকুক না কেন, একটা অসাধারণ একটা পরিকল্পনা এর মাথায় কিন্তু খেলছে, আমি বলবো অসাধারণ একটা পরিকল্পনা এর ব্যক্তির মাথায় খেলছে এবং উনি একটা কিছু এমন আপনাকে জানাতে চলেছেন বা এমন কিছু আপনাকে বলতে চলেছেন যেটা হয়তো আপনার মনে হতে পারে যে আমি তো এই জিনিসটা নিজে থেকে কখনো কি বলতে পারিনি, এ আমাকে বলল নিজে থেকে এবং আমি এটা আমার স্বপ্ন, যেটা ইনি বলেছেন মন মন থেকে, যেটা ইনি বলতে চলেছেন সেটা হয়তো আপনি কল্পনাতেও মানে ভাবতে পেরেছেন, শুধু কল্পনা করে গেছেন কিন্তু কখনো মুখে আনতে পারেননি, কিন্তু এমন কিছু সেই কিন্তু সেটা কিন্তু বলতে চলেছে এবং আপনি কিন্তু মানে এটা এটা কিন্তু প্রচণ্ড এক্সাইটিং কিছু একটা হতে চলেছে, মানে দুর্দান্ত রকমভাবে কিন্তু তিনি নিজে মানে মনের কথাটা আপনাকে জানাতে চলেছেন এবং এটা কিন্তু খুব আমি বলবো খুব কম মানুষের ক্ষেত্রে এই রকম এক্সপিরিয়েন্স ঘটে। তো যাই হোক না কেন,
এখানে কিন্তু যে একটা ট্রানজিশনের পিরিয়ড আপনাদের মধ্যে চলছে, সেই কারণে হয়তো এই মুহূর্তে আপনাদের মধ্যে কখনো কখনো মিসআন্ডারস্ট্যান্ডিং, কখনো কখনো ব্লক এই ব্যাপারগুলো চলছে, বাট এটা কিন্তু সাময়িক। আমি বলবো খুব তাড়াতাড়ি কিন্তু এই ব্যাপারটা থেকে আপনারা বেরিয়ে আসবেন, এবং এই যে একটা প্রবলেম আপনাদের মধ্যে ক্রিয়েট হয়েছে, এই ব্যাপারটাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে, খুব শিগগির কিন্তু এখান থেকে যাবে এই প্রবলেমটা। এবং হতে পারে এই ব্যক্তির একটা কোনো রকম সুযোগ জীবনে আসতে চলেছে, ওভারসিজ যাওয়ার একটা ব্যাপার এর থাকতে পারে, অর্থাৎ বাইরে যাওয়ার, চাকরি সূত্রে হোক, বিজনেসের সূত্রে হোক, বাইরে যাওয়ার একটা কিন্তু, বা মানে পড়াশোনা করার, অনেকে যায় না, বা মানে অনেক বেশি দূর পড়াশোনা করবার জন্য বা বাইরে কোনো কিছু করতে যায়, সেই রকম কোনো কিছু করার জন্য ইনি বাইরে যেতে পারেন। মোট কথা এর বাইরে যাওয়ার একটা কিন্তু চান্স তৈরি হচ্ছে। এটা আমি পসিবিলিটি বলছি, কারণ আমি এখানে জেনারেল রিডিং করছি, কারো স্পেসিফিক রিডিং আমি করছি না, তাই স্পেসিফিকভাবে বলতে পারছি না যে তিনি চাকরি করতে যাচ্ছেন, না তিনি বিজনেস করতে যাচ্ছেন, না তিনি পড়াশোনা করতে যাচ্ছেন। মোট কথা এখানে যেটা দেখতে পাচ্ছি, একটা বাইরে যাওয়ার একটা সুযোগ কিন্তু তার আসতে চলেছে। সেটা হতে পারে বাইরে মানে বিদেশ, বা হতে পারে রাজ্যের বাইরে, যে কোনো জায়গায় হতে পারে। মোট কথা বাইরে তিনি যেতে চলেছেন, এটা কিন্তু একটা সাইন এখানে দেখা যাচ্ছে, পসিবিলিটি একটা আছে। এবং এখানে যেটা দেখা যাচ্ছে, এই ব্যক্তি কিন্তু আপনাকে নিয়ে ভালো রকমের একটা চিন্তা কিন্তু আছে, মানে মনের মধ্যে যে সমস্ত পরিকল্পনা তিনি করে রেখেছেন আপনার জন্য, সেই সমস্ত কিন্তু তিনি বাস্তবায়িত করতে চান। জীবনে কিন্তু বাস্তবে আপনাকে এমনভাবে পেতে চান যে একদম পারফেক্ট জীবন সঙ্গিনী তিনি কিন্তু আপনার মধ্যে, বা সঙ্গী, আপনি পুরুষ মহিলা যাই হন না কেন, তিনি পুরুষ বা মহিলা যেই হন না কেন, আপনাকে কিন্তু পারফেক্ট জীবন সঙ্গী হিসেবে তিনি কিন্তু দেখছেন। এবং এখানে বলবো যে ইকুয়াল লাভ শেয়ারিংয়ের একটা জায়গা আছে। যতখানি আপনার এই সম্পর্কের বিষয়ে যতখানি টান, বা যতখানি অ্যাট্রাকশন বলবো, বন্ডিং বলবো, ঠিক ততখানি তিনিও কিন্তু অতখানি ইনভলভ। এই সম্পর্কে কিন্তু কেউ কাউকে কি বলবো ছাপিয়ে যাচ্ছে না, অর্থাৎ দুজনেই কিন্তু সমানভাবে এই সম্পর্ককে কিন্তু মানে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট। এবং এই ব্যক্তি এই মুহূর্তে কিন্তু ভীষণ পরিমাণে চার্জড আপ হয়ে আছেন। উনি চাইছেন যে এই রিলেশনশিপ আরও বেশি দূর এগিয়ে যাক, কখনো যেন মানে থেমে না যায়, এক জায়গায় যেন থমকে না যায়, এবং জীবনটাকে যাতে আরও বেটারভাবে জীবনে মানে দুজনেই দেখতে পারেন, দুজনভাবে যাতে জীবনে বেটার কাটাতে পারেন, সেই পরিকল্পনায় কিন্তু এনার একটা চলছে। এবং এই কারণেই কিন্তু এনার বাইরে যাওয়ার একটা চান্স, যেটা তিনি বহুদিন ধরে চেয়ে আসছেন। তো দুটো কিন্তু নিউজ আপনি পেতে চলেছেন, এনার একটা চাকরিতে প্রমোশন, বাইরে যাওয়া যা কিছু, বা আরেকটা হচ্ছে আপনাকে নিয়ে যে পরিকল্পনা, আপনাদের সম্পর্ক নিয়ে যে পরিকল্পনা, সেটা কিন্তু তিনি চাইছেন, হ্যাপি মোমেন্ট চাইছেন। হতে পারে আপনাকে নিয়েও তিনি বাইরে যেতে ইচ্ছুক, এবং সেই কারণে হয়তো কিছু চটজলদি ডিসিশন হয়তো তাকে নিতে হতে পারে, এবং সেটা কিন্তু তিনি চাইছেন। মোট কথা ফ্যামিলি লাইফ, টুগেদারনেস, ফান মোমেন্ট, সব কিছু কিন্তু তিনি এই যে সম্পর্কের যে অগ্রগতি, সেটার সাথে কিন্তু চাইছেন, একলা কিন্তু চাইছেন না, অর্থাৎ জীবনটাকে একসাথে উপভোগ করতে চাইছেন তিনি। তিনি বোঝেন, তিনি বুঝতে পেরেছেন যে কষ্ট, যেটা নিজের মানুষের থেকে কষ্ট পাওয়া কাকে বলে, তিনি কিন্তু খুব ভালোভাবে সেটা বোঝেন। এবং কেউ না কেউ তাকে পরিবারের মধ্যে হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, বা বিগত কোনো সম্পর্কে হতে পারে, এক্সট্রা মানে এক্স কেউ হতে পারেন এর মধ্যে, যিনি হয়তো প্রাক্তন কোনো মানুষ, তাকে হয়তো কোনো রকম কষ্ট এর আগে দিয়েছেন, যে কারণে কিন্তু সে অনেকটাই নিজের মানুষের থেকে পাওয়া কষ্ট, এবং নিজের মানুষকে, কাছের মানুষকে হারিয়ে ফেললে কি কষ্ট, কি যন্ত্রণা হয়, সেটা কিন্তু তিনি খুব ভালো মতো বোঝেন, এবং যে কারণে কিন্তু আপনাকে তিনি হারাতে নারাজ, এটাই ব্যাপার। মানে সেই কারণে কিন্তু প্রাণপণে আঁকড়ে ধরতে চাইছেন, এবং পরিকল্পনায় কিন্তু তিনি অনেক কিছু ভাবছেন, অনেক কিছু কিন্তু তার ভাবনা চিন্তায় রয়েছে, এবং তিনি চাইছেন আপনাকে নিয়ে কিন্তু বাকি জীবনটা খুব ভালোভাবে কাটাতে। তার জন্য অনেক যা কিছু করতে হয় তিনি করবেন, কিন্তু কখনো হাতটা ছাড়তে চাইছেন না যে আপনাকে হারাতে, অন্য কারো হতে না দিতে, এবং তিনি যাই হোক না কেন অন্য কারোর হতে দিতে পারবেন। এবং সেই কারণে কিন্তু আবার নিজেই কিন্তু আনব্লক করতে চলেছেন, ব্লক করে দিয়ে থাকতে পারেন। আপনার ওপর নজর রাখছেন, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বন্ধুবান্ধব মারফত নজর রাখছেন, দেখছেন কি করছেন আপনি, আপনার মেসেজ হয়তো দেখছেন, সিন করছেন, আপনি হয়তো দেখছেন রিপ্লাই করছে না, কিন্তু তিনি নিজে এগিয়ে এসে কিন্তু আপনাকে একটা
চমক দিতে চলেছেন এবং এই চমৎকার একটা প্রস্তাব তিনি কিন্তু খুব ধীরে সুস্থে পরিকল্পনা মাফিক কিন্তু করতে চাইছেন এবং ইমোশনালি এই মুহূর্তে কিন্তু তিনি একদম ফুল হয়ে রয়েছেন। খুব তাড়াতাড়ি আপনাকে ইমোশনাল ফুল মানে ইমোশনাল ফুল নয়, ইমোশনালি কি বলবো, তিনি আবেগ পরিপূর্ণ হয়ে রয়েছেন, আবেগে পরিপূর্ণ হয়ে রয়েছেন, একদম কি বলবো, কানায় কানায় পরিপূর্ণ আর কি। তো যাই হোক, তিনি কিন্তু আপনাকে এই প্রস্তাব দিতে আসছেন এবং নিজের মনের কথাটা, খুশির খবরটা সেই সাথে আপনার সাথে শেয়ার করতেও চলেছেন এবং আগের যে স্ট্রাগল বা আগের যে কষ্ট, সেই আগের যে ক্ষত, সেই সমস্ত কিছুকে পেছনে ফেলে কিন্তু তিনি আপনার সঙ্গে আবারও কিন্তু নিজের মনের কথাটা শেয়ার করতে আসছেন। পেন্টাকলসের এনার্জি তাই একটু স্লো দেখছি, তো স্লো হলেও তিনি কিন্তু ধীরে সুস্থে একদম ভাবনা চিন্তা করে কিন্তু তিনি আসছেন এইভাবে আপনাকে জানাতে নিজের মনের কথাটা। তো এখানে কিন্তু কোনো রকম অন্য কিছু ডিসিশন তার নেই, অন্য কিছু নেই এবং পরিষ্কার কিন্তু সোজাসাপটা নিজের মনের কথা কিন্তু তিনি জানাতে চলেছেন এবং সেই তার লাইফে কিন্তু অন্য কেউ এখানে কিন্তু ম্যাটার অতটা করে না যতখানি আপনি তার জন্য ইম্পর্টেন্ট এবং সেই কারণেই কিন্তু আপনাকে ছেড়ে যাওয়া, আপনাকে ছেড়ে থাকা তার পক্ষে প্রায় ইম্পসিবল। কিছু কিছু ক্ষেত্রে মানুষটির চিন্তাভাবনায় কিছু কিছু ক্ষেত্রে তাকে আপনার সেলফ সেন্টার্ড ভাবতে পারেন, যে আত্মকেন্দ্রিক চিন্তাভাবনা, নিজেকে নিয়ে ছাড়া আর কিছু ভাবে না, অ্যাকচুয়ালি নয়। অ্যাকচুয়ালি কিন্তু তিনি নিজের যে কেরিয়ার সেটাকে নিয়েও কিন্তু ভীষণভাবে ওয়ারিড এবং কেরিয়ারের জন্য তিনি কিন্তু অনেক কিছু জীবনে স্যাক্রিফাইস করেছেন, অনেক কিছু কিন্তু স্যাক্রিফাইস করেছেন, অনেকে তাকে কিন্তু অনেক রকমভাবে হেনস্থা করেছে এবং যার কারণে তিনি কিন্তু নিজের কেরিয়ারকে কখনো সেকেন্ডারি অপশন ভাবতেই পারেন না। যেমন আপনি তার জীবনে ইম্পর্টেন্ট, তেমনি কেরিয়ার কিন্তু তার জন্য ইম্পর্টেন্ট। সুতরাং কোনো জিনিসটাকেই সে কিন্তু ছাড়তে পারবে না এবং আপনি এবং কেরিয়ার তার জীবনে কিন্তু দুটোই তার প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটির জায়গায়। কোনোটা কারোর থেকে কোনো অংশ কম নয়, অর্থাৎ কেরিয়ার এবং আপনি দুজনেই কিন্তু তার ফার্স্ট প্রায়োরিটি অপশানে রয়েছেন, দুটোর কেউ কোনো অংশে কম নয়। সুতরাং তিনি কিন্তু কারোর পরিবর্তে কাউকে চাইছেন না এবং আপনাকে নিয়ে ভালো থাকার জন্যেই কিন্তু তিনি এইভাবে আপনাকে কেরিয়ারের জন্য পাগল হয়ে উঠেছেন, যে একসাথে ভালো থাকবো এবং তার জন্য কেরিয়ারটাও ইম্পর্টেন্ট। এবং একটা সময় তার প্রচুর কনফিউশন গেছে জীবনে, একটা সময় তার লাইফে প্রচুর কনফ্লিক্ট এসছে, বাট সব কিছুকে তিনি কিন্তু পেছনে ফেলে সব কিছু নিয়ে কিন্তু উনি যা কিছু পুরনো সব কিছুকে কিন্তু পেছনে ফেলে তিনি কিন্তু এগিয়ে যেতে চাইছেন। জীবনটাকে কিন্তু থেমে থাকায় কিন্তু তিনি বিশ্বাসী নয় এবং তিনি কিন্তু খুব তাড়াতাড়ি একটা কি বলবো, আপনাদের মধ্যে একটা গেট টুগেদার হতে পারে বা আপনাদের মধ্যে দেখা একটা ভালো কোনো একটা মিট আপ কোনো কিছুটা হতে পারে, বা কোনো গ্যাদারিংয়ে আপনাদের মধ্যে আবারও হয়তো দেখা হলো বা কিছু, খুব তাড়াতাড়ি কিন্তু সেই জায়গাটা কিন্তু আসতে চলেছে। একসাথে বেড়াতে যাওয়া বা একসাথে মুভি দেখতে যাওয়া, কোনো ডেট তিনি কিন্তু প্ল্যান করছেন, যেখানে কিন্তু কিনা তিনি আপনাকে নিজের কথাটা জানাবেন, কারণ এই একলা একলা জীবন তার আর পোষাচ্ছে না। তো এই জন্যে কিন্তু তিনি লাইফটাকে ব্যালেন্সে আনার ভীষণ চেষ্টা করছেন এবং তার কাছে আপনি একজন সোলমেট পার্সোনালিটি এবং আপনাকে নিয়ে কিন্তু তার ভীষণ আশা, জীবনে আশা আকাঙ্ক্ষা যাই বলুন না কেন, সেটা কিন্তু তিনি কিন্তু সেইভাবেই আপনাকে দেখে আসছেন এবং কনফিউশন বা মেন্টাল ক্ল্যারিটির অভাব যা কিছু ছিল, হার্টচক্রে ব্লকেজ, সমস্ত কিছুকে কিন্তু তিনি পেছনে ফেলেছেন। ইদানিং কিন্তু স্পিরিচুয়ালি কিছুটা কানেকশান তার দেখা যাচ্ছে, ব্যালেন্সে আনা নিজেকে চেষ্টা করছেন, নিজেকে নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করছেন, অর্থাৎ কোথায় তার ফল্ট, কোথায় তিনি ভুল করেছেন, কোথায় তিনি ঠিক করেছেন, কি করেছেন, সব কিছু নিয়ে কিন্তু তিনি চিন্তাভাবনা করে চলেছেন, যাতে কিনা আগামী জীবনটা তারা ভালো করে তিনি কাটাতে পারেন এবং সেই জীবনে কোনো কিছু যেন ব্যাঘাত না ঘটে, আর যেন কষ্ট না পেতে হয়। এইভাবে কিন্তু জীবনটাকে দেখছেন, পুরোপুরি কিন্তু ব্যালেন্সের এনার্জিতে তিনি আসার চেষ্টা করছেন। এই হচ্ছে তার ভাবনা চিন্তা আজকের জন্য। তো এই ছিল আজকের রিডিং, এই ছিল তার মনের কথা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। আসছি আবার আগামী ভিডিওতে।